ভাত কি জিনিস চোখে তো দেখি না, ওনাদের শরীরে পচন ধরে গেছে। উকুনের মতো, মানে এক ধরনের উকুন আছে এতটুকু বড় বড়। অনেক বিচারকের কাছে গেছি, ওরা 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয়। হুমকি দিতে 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 20,40,000 টাকা নিছে। যা সবাই তো পড়াশোনা করতেছে, আম্মু আমি একটু কষ্ট হইলো আমি যাই, তখন ওরে নিছে। ওরে নিয়ে প্রথমে বলছে কোনো টাকা পয়সা লাগবে না, পরে বলতেছে 3 লাখ টাকা লাগবে। ওরে নিয়ে দীর্ঘ সময় কাজ করাইছে, কাজ করায় ওরা একটা ঘরের মধ্যে আটকে রাখি আমার থেকে 20,80,000 টাকা নিছে। 20,80,000 টাকা নেওয়ার পরে ওরা আবার আরেক দালালের কাছে বিক্রি করে দিছে। এখন ওই দালালেরা নাকি বিলগানাম জেলে বিক্রি করে দিছে। এখন ওরা আমার থেকে আরো 13 লক্ষ টাকা চাইতেছে। 13 লাখ টাকা না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে, এবং বলছে কোনো লাশও আপনারা পাবেন না। আর আপনারা যদি কাউকে শুনান, কোনো আইনের আশ্রয় নেন, আপনাদের জন্য ভয়ানক কিছু অপেক্ষা করতেছে, আপনারা কোনো কিছু করতে পারবেন না। আমার ছেলের বউ, ওই ছেলে বিবাহিত, ওই ছেলের বউ গেছে, ওরা আমরা দর্শন টর্শনের হুমকি দিছে, মারি ফেলানোর হুমকি দিছে, আমার ওই বাকি ছেলে মেয়েদের হুমকি দিছে। আর ওরা ধরো অনেক প্রভাবশালী, অনেক বিচারকের কাছে গেছি, ওরা 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয়, স্বর্ণের চেন টেন দেয়, মুখ বন্ধ করে দেয়। চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানের মুখ বন্ধ। জজ কোর্টে আমি কেস করছি মানব পাচারের, তারপরে আমি আবার ডিবির কাছে গেছি, কোনো সফলতা পাই নাই। হঠাৎ আচমকা ফোন আসছে, ফোন আসার পরে মানে ওনারা বলতেছে যে গত পরশুদিন মানে পরের দিন গেম দিবে, তার জন্য 2 লাখ টাকা দরকার। যদি 2 লাখ টাকা না দেওয়া হয়, মানে 12 লাখ টাকা দেওয়ার পরে আবার 2 লাখ টাকা চাইতেছে। তো তখন আমাদের কাছে টাকা ছিল না। আমরা মানে আমাদের যতটুকু সঞ্চয় ছিল, আমার গহনা বলেন, আমার শাশুড়ি সঞ্চিত কিছু টাকা, আমার ননদের, দেওয়ারে, মানে যা যা ছিল আমাদের পরিবারে যাদের সঞ্চয় ছিল সবকিছু বিক্রি করে দিয়ে এবং কি ঋণ করে আমরা 2 লাখ টাকা রাতের ভিতরে ম্যানেজ করে দিই গেমের কথা বলার পর। তো যে রাতে আমরা দেই, পরের দিন সকালবেলা শুনি যে আমার স্বামীকে ঘরে থেকে তালা ভেঙে ওই দেশের সম্ভবত ওনাদেরকে পুলিশ বলে নাকি বলে আমি জানি না, ওনারা তালা ভেঙে আমার স্বামীকে ঘর থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ঝাউলিয়া ত্রিপলি ব্যাঙ্গেরাম জেলে আমার স্বামী ওখানে 1 বছর 2-3 মাস হয়ে গেছে ওইখানে আটকা আছে। এখন আমরা যদি দালালকে বলি যে আপনি ছাড়াই নিয়ে আসতেছেন না কেন, ওনারা আমাদের কাছে 11.5 লাখ টাকা চাইছে। 11.5 লাখ টাকা যদি আমরা দিতে পারি তাহলে ওনাকে বাংলাদেশে এনে দিবে। এখন আমাদের সম্বল ওভাবে কিছুই নেই, যতটুকু আমাদের সঞ্চয় ছিল আমরা নিঃস্ব হয়ে গেছি। এখন আমাদের থাকার মতো একটু ভিটামাটি আছে, ওটা তো আর বিক্রি করা মানে চাইলেও ইচ্ছা করলে পারতেছে না বিক্রি করতে। ওইখানে মানে ভাত কি জিনিস তারা চোখে দেখে না, ভাত কি জিনিস চোখে তো দেখি না, ওনাদের শরীরে পচন ধরে গেছে। উকুনের মতো, মানে এক ধরনের উকুন আছে এতটুকু বড় বড়, সেই উকুনে মানে কামড়াইতে কামড়াইতে তাদের শরীরের মধ্যে পচন, একবার পচন ধরে গেছেন। শুধু এতটুকুই বলছে যে আমাকে বাঁচাও, এখান থেকে বাঁচাও, আমি আর পারতেছি না সহ্য করতে। আমাদের সুখের জন্য, আমাদেরকে একটু ভালো রাখার জন্য উনি তো ওইভাবে গিয়েছেন। এখন যাওয়ার পরে দালালরা যে এরকম একটা মানে বিপদের মধ্যে নিয়ে, এত বড় একটা বিপদের মধ্যে আমাদের ফলে আমরা তো বুঝতে পারিনি। এখন দালালদের যদি কিছু বলতে যায় তারা আমাদেরকে হুমকি দেয়, বলে যে তোমরা যদি বেশি কিছু করো তাহলে ওইদিকে আমরা, আমাদের লোকজন আছে ওইখান থেকে নিয়ে যে আমরা অত্যাচার করবো। তা আমরা এখন দালালরাও কিছু বলতে পারতেছি না, আমরা টাকা পয়সাও দিতে পারতেছি না। কইলে কইছে 8 লক্ষ টাকা দিয়া সেরে নিয়ে ফাঁস করবো। আমার হুমকি দিতে 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 20,40,000 টাকা নিছে। আমার বাপ কাল্লা সম্পদ বেচা দিছি, হের বাপের বাড়ি ঘর বেচা দিছি, ওখানে আনে না। অহন আল্লাহর রাস্তে চাই আপনারা পাওয়া তো ধরে হই আমার ছেলের ইসাক রে, আমার উড়াইনা দেলান, আমার টেহা গেল, আমার সুখ নাই। আমি চাই বাংলাদেশ দিলাই।